আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা এক প্রকার ভালো আছো। আমি আল্লাহর রহমতে এক প্রকার ভালো আছি। আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের একটি সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাটি হলো 3, 4, 5 তিনটি সংখ্যা। ক, মৌলিক সংখ্যা কি? খ, সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। গ, সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। সমাধান। ক এর প্রশ্ন ছিল মৌলিক সংখ্যা কি? আমরা দেখি, যেসব সংখ্যার এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। যেমন আমরা যদি ধরি 2 একটি সংখ্যা, তাহলে 1 ও 2 সংখ্যাটি ছাড়া 2 এর অন্য কোনো গুণনীয়ক নেই, তাই 2 একটি মৌলিক সংখ্যা। আমরা যদি ধরি 3 সংখ্যাটির 1 ও 3 সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাহলে 3 সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা। কিন্তু আমরা যদি ধরি 4 এর 3টি গুণনীয়ক আছে 1, 2, 4, তাহলে বোঝা যাচ্ছে 4 সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। যেহেতু আমরা জেনেছি যেসব সংখ্যার এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেই ক্ষেত্রে হবে মৌলিক সংখ্যা। কিন্তু 4 সংখ্যাটি 1 ও 4 ছাড়াও 2 আরেকটি গুণনীয়ক রয়েছে, তাই 4 সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা। এখন আমরা প্রদত্ত প্রশ্নে খ নম্বরটি পড়ি, সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তাহলে প্রদত্ত সংখ্যাগুলো হচ্ছে 3, 4, 5। তাহলে 3 এর গুণনীয়ক, 4 এর গুণনীয়ক এবং 5 এর গুণনীয়ক আমরা যদি বের করতে পারি, আমরা সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক বের করতে পারবো। প্রথমে আমরা 3 এর গুণনীয়ক বের করেছি। 3 এর গুণনীয়ক হলো 1 ও 3। পরবর্তীতে আমরা 4 এর গুণনীয়ক বের করেছি। 4 এর গুণনীয়ক হলো 1, 2, 4। পরবর্তীতে আমরা 5 এর গুণনীয়ক বের করেছি। 5 এর গুণনীয়ক হলো 1 ও 5। সুতরাং সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক হলো শুধুমাত্র 1। যেহেতু 1 সংখ্যাটি 3 এর গুণনীয়ক, 4 এর গুণনীয়ক এবং 5 এর গুণনীয়ক, 3টা গুণনীয়কের মধ্যে রয়েছে, তাই একই হবে সাধারণ গুণনীয়ক। পরবর্তীতে আমরা ঘ দেখব। ঘ এর প্রশ্ন ছিল সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয় করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম সংখ্যাগুলোর গুণিতক বের করতে হবে। এই জন্য আমরা গুণিতক নির্ণয় করব, এরপর সাধারণ গুণিতক, এরপর পরবর্তীতে আমরা লসাগু নির্ণয় করতে পারব। তাহলে প্রদত্ত সংখ্যাগুলো হলো 3, 4, 5। তাহলে 3 এর গুণিতক হলো 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33, 36, 39, 42, 45, 48, 51, 54, 57, 60, 63, অর্থাৎ গুণ করে করে আমরা গুণিতক নির্ণয় করেছি। পরবর্তীতে আমরা 4 এর গুণিতক নির্ণয় করেছি। 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, 44, 48, 52, 56, 60, 64। এইভাবে আমরা 4 এর গুণিতক গুণ করে করে নির্ণয় করেছি। 5 এর গুণিতক আমরা একইভাবে নির্ণয় করেছি। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, অর্থাৎ 5 এর নামটা আমরা এখানে নির্ণয় করেছি। নামটার পর শুধুমাত্র আমরা গুণ ফলটা লিখেছি এখানে। পরবর্তীতে আমরা 3, 4, 5 এর সাধারণ গুণিতক, কমন যে সংখ্যাটি রয়েছে শুধুমাত্র 60, ওই সংখ্যাটি আমরা লিখেছি। যেহেতু এইখানে অন্য কোনো সংখ্যা নেই, তাই 60ই হবে নির্ণয় লসাগু, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 3, 4, 5 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো বা লসাগু হলো 60। সুতরাং সংখ্যাগুলোর লসাগু 60। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছ এবং বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা SMS এর মাধ্যমে জানাতে পারো অথবা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ধন্যবাদ সকলকে।